এনসিপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। হামলার মুখে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেয়া এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমদের সেনা প্রহরায় সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা জেলায় কারফিউ জারি করা হয়েছে। দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক। পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা ও আগুন দেয় পতিত আওয়ামী লীগের কর্মীরা। নেককারজনক এই হামলার প্রতিবাদে কাল সারা দেশে ব্লকেট কর্মসূচি দিয়েছে এনসিপি। গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। বিস্তারিত মাছারুল হক মুহাজিরের প্রতিবেদনে। জুলাই পদযাত্রায় গোপালগঞ্জের পৌর পার্কে পথসভা শেষে মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই হামলার মুখে পড়ে এনসিপি নেতাকর্মীরা। হামলার মুখে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতাদের গাড়িবহর। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ। পুলিশের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। ইটপাটকেল নিক্ষেপ, রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে 144 ধারা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। নিরাপত্তার কারণে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ নেতাদের সার্কিট হাউসে নেওয়া হয়। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে এপিসিতে করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় এনসিপি নেতাদের। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের পৌর পার্কে পথসভায় জানান, যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। আজকে যে বাধা দেওয়া হলো, তারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ